আমাদের মুম্বাই ট্যুরের তৃতীয় দিন এবং শেষ দিন। আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গিয়ে একটা গাড়ি করে সব ঘুরে ঘুরে দেখবো। আমাদের বিকাল 5টায় ট্রেন আছে, তাই আমরা সারাদিন ঘুরবো, তারপর বিকাল 5টায় গিয়ে ট্রেনে চড়বো। আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজ কি কি দেখাই। এখন আমরা পৌঁছে গেছি কমলা নেহেরু পার্কে। এর মধ্যেই আছে বুট হাউস। আপনাদের এটা ঘুরে ঘুরে দেখাবো, আমার সঙ্গে আসুন। এটা হলো বুট হাউস। এর উপরে 3 তলায় ওঠা যায়। আমি ভিতরে ঢুকে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি, আসুন। এই যে বুট হাউসে ঢুকে গেছি, কিন্তু 12 বছরের উপরে কাউকে এর উপরে উঠতে দেয় না 3 তলায়। তাই এখান থেকেই আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা এখন পাহাড়ে আছি। এখান থেকে এই দেখুন মুম্বাই শহর। আমরা কমলা নেহেরু পার্ক দেখা শেষ করে এবার চললাম হ্যাঙ্গিং গার্ডেনের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা হ্যাঙ্গিং গার্ডেন দেখা শেষ করে এবার চললাম মহালক্ষ্মী মন্দিরের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন। এই যে আমরা মহালক্ষ্মী মন্দিরে চলে এলাম। শুনেছিলাম খুব ভিড় হয়, কিন্তু একদমই ভিড় নেই, আর চটপট করে পূজাও হয়ে যায়। এই যে আমি পুজো দিয়ে এলাম। মায়ের পুজো দিয়ে মালা, ফুল, প্রসাদ, নারকেল, আধখানা এখানে নারকেল দিয়েছে দেখলাম। গোটা নারকেল দিলে ওনারা আধখানা নারকেল ফেরত দিচ্ছেন প্রসাদ হিসাবে। নিয়ে আমরা চলে এলাম। আমার খুব ভালো লাগলো এখানে মায়ের পুজো দিয়ে। আপনার সঙ্গে থাকুন, পরপর দেখাতে থাকছি। মহালক্ষ্মী মন্দির থেকে বেরিয়ে মেন গেটে এলেই দেখবেন স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরটা খুব সুন্দর এবং এখানে পরিষেবাও খুব ভালো। আপনি চাইলে এখানে পুজো জড়াতে পারেন। এরপর আমরা চললাম হাজি আলী দরগার দিকে। আমরা এখন যাচ্ছি হাজি আলী দরগা। দুপাশেই সমুদ্র, মাঝখানে রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হবে দরগায়। চলুন এগিয়ে যাই। এই দেখুন হাজি আলী দরগা। ভিতরে ঢুকে গিয়ে দেখছি কি আছে। আমাদের হাজি আলী দরগা দেখা শেষ হয়েছে। এবার আমরা রওনা দিলাম অন্য ডেস্টিনেশনের জন্য।